আসসালামু আলাইকুম। আমি মোহিত মোহাম্মদ, স্টুডিও মাত্রার কর্ণধার এবং ডিজাইনার। ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে আমি বেশ কিছুদিন থেকে কাজ করছি। এই স্বল্প অভিজ্ঞতা থেকে আমি ছোট কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত হচ্ছে এই সেক্টরটা খুবই ক্রিয়েটিভ একটা সেক্টর। সব বিজনেসের মতোই এই বিজনেসে আসার সময় আমি যেটা খুব ব্যক্তিগতভাবে ফিল করি সেটা হচ্ছে আমাদের মিনিমাম এই রিলেটেড কিছু জেনে আসাটা খুব জরুরি। প্রথমত আমি যেটা সবসময় বিশ্বাস করি যে মিনিমাম একটা ডিপ্লোমা কোর্স করে আসাটা খুবই জরুরি। এই কোর্সে আপনি কি জানতে পারবেন? 1 বছরের ডিপ্লোমা কোর্সে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তার মধ্যে প্রথমত যেটা হচ্ছে ইন্টেরিয়র ডিজাইনিং সম্পর্কে আপনার এতদিনকার যে জ্ঞান আছে সেই জ্ঞানের সীমাবদ্ধতাটাকে আপনি জানতে পারবেন। এখন আসা যাক এই সম্পর্কে আমি সবচেয়ে ভালো জ্ঞান কোত্থেকে পাচ্ছি? অবশ্যই কোনো একটা প্রতিষ্ঠান থেকে, যে প্রতিষ্ঠানের এই রিলেটেড শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। এই প্রতিষ্ঠানের ফ্যাকাল্টিগুলোকে যথেষ্ট এক্সপিরিয়েন্স হতে হবে, যারা অনেকগুলো কাজ করেছেন, যাদের নিজস্ব অনেকগুলো প্রজেক্ট আছে, প্রজেক্ট ভিজিটের একটা সুবিধা থাকে এমন, এবং এই সেক্টরে অভিজ্ঞ মানুষদের সাথে সেই ইনস্টিটিউটের একটা যোগাযোগ থাকে কিনা। যদি সেরকম কোনো ইনস্টিটিউট থাকে তার মধ্যে আমার কাছে মনে হয়েছে এক্সিন ইজ দ্য বেস্ট। আমি অনেকগুলো প্রতিষ্ঠান দেখেছি, তাদের ম্যাক্সিমাম প্রতিষ্ঠানই পরে হচ্ছে সফটওয়্যার কেন্দ্রিক কিছু কাজ শেখাবে। এক্সিনের এ ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তাদের ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা কোর্স করে খুব সফলভাবে ব্যবসা পরিচালনা করছেন ঢাকা শহরে অনেকেই আছেন, যারা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজে জব করছেন, বিজনেস না করলেও জব করতে পারবেন। সো অভিজ্ঞতাটা খুবই জরুরি, যার জন্য 1 বছরে আপনি যতটুকু লার্নিং পাচ্ছেন সে লার্নিংয়ে আপনার যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটা অমূল্য। তো আমার কাছে মনে হয় আপনারা যারা ইন্টেরিয়র ডিজাইনিংয়ে ইন্টারেস্টেড, কাজ করতে চান, ক্রিয়েটিভ, এক্সিনে আপনারা একবার আসেন, তাদের কারিকুলামটা দেখেন এবং তাদের ফ্যাকাল্টিদের সাথে কথা বলেন, তাদের প্রেজেন্ট এবং এক্স স্টুডেন্টদের সাথে কথা বলতে পারেন। আমার বিশ্বাস আপনার ধারণাটা চেঞ্জ হবে এবং আমি মনে করি যে এই বিষয়ে একটা সঠিক গাইডলাইন আপনি পাবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।